अमेजिंग एकदम এটা আসলে বসি দিয়ে ধরা হয়েছে চলে না যায় আবার আমার কাছ থেকে চলে যাবে না এই যে দেখেন একদম কালো কালার হ্যালো দর্শক বন্ধু দেখেন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে নিয়ে আসলাম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো দর্শক দেখেন আমাদের মাছ বাগায় যেন ডাঙ্গর হেনুকা ভিডিও করবা দেখেন আমাদের এই কাকা আসলে মাছ ধরতেছে উনি আসলে শখ করে মাছ ধরে ওনার তেমন কোনো মানে পেশাদারিত্ব না উনি অবসর টাইমে আসলে মাছ ধরে নাকি অবসর টাইমে কি মাছকে খাবার দিতেছেন মানে টুপ হিসাবে লুডি মানজান ও এইগুলা না মাছ টাছ পাইছেন কোনো মাছ টাছ পাইছেন বাউস মাছ পাইছি রিডা মাছ পাইছি তিনটা রিডা মাছ কই বাউস মাছ কোথায় ওই তো নদী আইন কোথায় যে এইখানেই এখানে ও দর্শক এই যে দেখেন ওই যে জাল আপনারা দেখতে পাইতেছেন এই জালের নেটের ভিতরে আসলে মাছগুলো জীবিত করা আছে তো দর্শক মাছগুলো দেখার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটি কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখতেছেন আর ভিডিওতে একটা লাইক দেন যাতে আমি উৎসাহ পাই পরবর্তী ভিডিও তৈরি করার তো দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত যায় মানে সূর্য অস্ত যায় না বিকাল হয়ে গেছে তো যেটা বলতেছিলাম মাছগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমাদের কাকা আসলে মাছগুলো পেয়েছে এই যে দেখেন আসলে এটা কি মাছ গো বাউস মাছ আমি একটু এইখান থেকে দেখাইতে পারি উপরে নিয়ে দর্শক দেখেন আমরা নেটের উপরে দিয়ে দেখাইতেছি দেখেন এটা আসলে বাউস মাছ কাল বাউস আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই একটু আমাদেরকে সাথেই থাকেন আমি এক হাত দিয়ে আসলে নেটটা আসলে মাছগুলো সুন্দর করে দেখানোর জন্য আসলে সিস্টেম তৈরি করতেছি আর ক্যামেরাটা আমি এখানে দিয়ে ঢুকে মানে দিতেছি এই যে দেখেন দর্শক আমরা মাছের খুবই কাছে চলে আসছি দেখেন দর্শক अमेजिंग एकदम এটা আসলে বসি দিয়ে ধরা হয়েছে চলে না যায় আবার আমার কাছ থেকে চলে যাবে না এই যে দেখেন একদম কালো কালার দেখেন কি সুন্দর একটা বাউস মাছ মানে প্রায় 1 কেজির মতো হয়ে যাবে ক্যামেরাতে কতটুকু দেখা যাইতেছে জানি না দেখেন দর্শক এই যে আমাদের যাবে না এই যে আমাদের এই মুরব্বি কাকা মাছটা পাইছে আর কারণে নিয়ে দেখান না হ্যাঁ মানে এই যে আমি মাছটা আবার রাইখা দিলাম না হলে মাছটা বাড়ি মাইরে চলে যাবে এখন আর চলে যাইতে পারবে না তো আমরা আরো একটু নাকি আরো ছোট ছোট কি মাছ পাইছে এগুলো আসলে দেখাই এই যে দেখেন এইগুলো আসলে রিডা মাছ এই যে দেখেন এগুলোকে কাটা মারে হ্যাঁ কাটা মারে এই যে দেখেন দর্শক আসলে এটা হচ্ছে রিটা মাছ না লিডা মাছ আসলে লিডা মাছের আসলে বাচ্চা দেখেন দর্শক আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে একটু বের করে আনলাম একদম কালো কালার দেখতে পারতেছেন এই যে এখন একদম স্পষ্ট দেখা যাইতেছে রিডা মাছের বাচ্চা তো দর্শক যাবে না তো দর্শক আমরা আসলে মাছটি হ্যাঁ আসলে মাছটা এখন কাকা বলতেছে চলে যাবে আমরাও এটা চাই না আসলে মাছটা যদি চলে যায় তাহলে তো সবই শেষ মাছটাকে আমরা এখানে রেখে দিলাম এই যে দেখতে পাচ্ছেন মাছটা আবার সাঁতার কাটতেছে মাছটা জীবিত হয়ে গেছে এখানে কি বাঁধা আছে তো একটু কষ্ট করে আপনি একটু বাঁধবেন মানে ছুটায় ফেলাইছি তো আমি এই যে দেখেন আমরা আসলে যে মাছগুলো আপনাদেরকে দেখাইলাম এই মাছগুলো আসলে এখানে আমরা আসলে আমি ছুটায় ফেলাইছিলাম আমাদের কাকা আসলে মানে মাছগুলো এখানে রেখে দিল হ্যাঁ বড় মাছ পাইলেই দেখাবো মানে আসলে বড় মাছ তো সবাই পাইতেছে না এইগুলো পাইতেছে তো এইগুলোই দেখাচ্ছে আপনি তো খুশি আছেন নাকি বিরক্ত কি না বিরক্ত মুখে তাহলে ভালো আমরা দেখতেই পারতেছেন আসলে
আপনারা আসলে একটি কাকার মাছ ধরা দেখাইতেছি। আসলে উনি আজকে একটা বাউস মাছ পাইছে। এই বাউস মাছটা কালবাউস মাছ, এটা দেখতে খুবই সুন্দর। নদীর কালবাউস মাছ জানেনই তো কত সুন্দর দেখা যায়, মানে দেখে একদম ক্রাশ ক্রাশ খাওয়ার মতো অবস্থা। যারা যারা আপনারা বসি দিয়ে মাছ ধরেন তাদেরকে আমি লোকেশনটা দেই, আর যারা যারা দেখতেছেন তারা দেখতে থাকেন। লোকেশনটা হইতেছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর শিরগলদি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসি দিয়ে মাছ ধরার ভিডিও। এখানে ময়মনসিংহ শহর থেকেও পরাণগঞ্জে আসতে হয়, প্রথম পরাণগঞ্জ থেকে আবার শিরগলদি বাজারে অটো আসে, এইটা দিয়ে আপনারা ইচ্ছা করলে এখানে মাছ ধরতে আসতে পারেন। এখানে প্রত্যেক দিন 20-50 জন শিকারী থাকে, সবসময় ওনারা আসলে বিভিন্ন ধরনের মাছ পায়। তো আপনাদেরকে দেখাইলাম। আসলে উনি সকালে 11টার দিকে আসছে, ওনার সাথে আরও বিভিন্ন লোক আসছে, ওনার সঙ্গী সাথী। উনি এইখানে মাছ মারতেছে, ওনার সঙ্গী সাথীরা একটু দূরে আছে। তো দর্শক, মানে আপনারা দেখতেছেন আমাদের কাকা বসে রয়েছে, যদি একটি হিট হয় আমি আপনাদেরকে সাথে সাথে দেখাবো। আমরা আসলে একটা হিটের আশা করতেছি, তবে হিট তো আসলে হয় না, মানে সারাদিনে খুব অল্প পরিমাণে হিট হয়, যেহেতু নদীর মাছ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পর একটি করে আসলে মাছ পাওয়া যায়। তো এই যে দেখেন, উনি হয়তো 2টা বসি ব্যবহার করতো, একটা বসি এখানে রাখছে। এটা কি আগে ফালাইছিলেন নদীতে? ও, বুঝতে পারছি। দর্শক দেখেন, উনি একটা বসি ইউজ করতেছে, কিন্তু এটা আসলে বসির যে মাথাটা, এটা এখন হাত দিয়ে উনি হিট করবে। এখন আর উনি হাত দিয়ে সুতা ধরে রাখছে। ও, বুঝতে পারছি, মানে হয়তো নষ্ট হয়ে গেছে মোটামুটি নাকি? বুঝতে পারছি। তো দর্শক দেখেন, এই জন্য আসলে উনি বসি এখানে ফেলে রাখছে, যদি খাবার খায় মাছে, তাহলে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখাবো। এখানে আসলে নদীতে কাঠাম করা আছে, দেখেন কাঠাম করে রাখছে। তো এইখানে আসলে কাঠামের ভিতরে মাছ থাকে মাঝে মধ্যে খাবার বের হয়, মাছের যখন ক্ষুধা লাগে তখন খাবার খায়। তো দেখেন আমাদের কাকা আসলে ধৈর্য ধরে বসে রয়েছে। আমরা দেখি কি হয়, দেখাইতে পারি কিনা আপনাদেরকে একটি মাছ ধরার ভিডিও। না, হুদা রাখতে দরকার নাই, এত দেখাই যায় না। ওই মাছটা হয়েছে বিয়া নেই, সারাদিন যেতেছে হুদা। হ্যাঁ, কাকা বলতেছে সারাদিন আসলে বইসা রয়েছে উনি। কাটাম বললো কাঠাম, একটা বেরবো জাল মাছ করে তুই দিছে। হ্যাঁ দেখেন কাঠাম থেকে, কালকা বলবো আজকে খোলা করে তুই দিছে। এই কাঠাম গুলো থেকে এখন মাছ ধরে ফেলতেছে না? ফাল্গুন মাস না? হ্যাঁ, তাই মনে হয়। চৈত্র মাসে তো মানে আবার বাড়া লাগবে। দেখেন দর্শক, একটি ভাই আসলে নৌকা দিয়ে মাছ ধরার জন্য বিভিন্ন জাল ফেলতেছে নদীতে, অনেকটা দূরে। তো আমরা আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আসলে ভিডিও করে লইলো, তো খাই না। দেখেন দর্শক, উনি আসলে হয়তো বসিটা পানি থেকে তুলে আনতেছে। তুলে আনলো আসলে বসিটা, উনি তুলে আনলো। মাছে খাবার খাইতেছে না, বিকাল হয়ে যাইতেছে, তাই উনি আসলে চলে যাবে হয়তো। চলেই যাবো গা, চলেই যাবো গা, তারা বলবো না যাবো। দেখেন নদীতে মোটামুটি স্রোত আছে, আপনাদেরকে ক্যামেরাটা স্থির অবস্থায় রেখে দেখাই। দেখেন দর্শক, আসলে উনি আসলে এভাবে মাছ ধরতে থাক, হয়তো আরো বেশি মাছ পাবে। আমরা মাছটা আরেকবার একটু লাস্টের মতো দেখায়া, মানে টানো তুলে ফেলবো না। দেখেন উনি আসলে চলে যাবে, তাই আসলে মাছটা টানো তুলে ফেলতেছি আমরা। দেখেন দর্শক,
এই যে দেখেন আমরা মাছটাকে টানে নিয়ে আসলাম। ওদিকে বসার ফেলি। হ্যাঁ দেখেন উনি বলতেছে একটু দূরে নিয়ে যাইতে, যাতে মাছটা সারাদিনের ফল যাতে না চইলা যায়। তো এই যে দেখেন মাছটা হয়তো দেখতে পারতেছেন কালো কালবাউস, এটা আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই। কালো দেখেন এটার উপর ভিতর দিয়ে বেশি ভালো দেখা যাইতেছে না, অবশ্য দেখেন কত বড় একটা কালবাউস মাছ। তো দর্শক দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে মাছটি এখন দেখাইতেছি, যে দেখেন একদম কালবাউস মাছ। দেখেন ক্যামেরাতে সুন্দর দেখা যাইতেছে, কিন্তু এখন একদম কালো কুচকুচে কালবাউস মাছ যেমন থাকে নদীর কালবাউস, তো বুঝতেই পারতেছেন। এর সাথে যে রিডা মাছ, লিডা মাছ, হয়তো আপনারা, আমি জানি না সঠিক কি মাছ নামে ডাকে। তো দর্শক আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন। তো দর্শক ভালো থাকেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটি লাইক করেন, ভিডিওতে কমেন্ট করে জানান যে ভিডিওটি দেখতে কেমন লাগলো, অথবা কোথা থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন। আমাদের কাকা মাছ ধরতে থাক, উনি আসলে কিছুক্ষণের মধ্যে চলে যাবে, আমাকে বলল যে আসলে মাছটা নদীর পানি থেকে উপরে তুলতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকেন।